আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ আজকে আমরা একটা হাদিস শিখবো। হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এভরিবডি রিনিউ ইউর ইমান, হি ওয়াজ আস্কড আ প্রফেট অফ আল্লাহ, হাউ ডু ইউ রিনিউ আওয়ার ইমান? হি সেড বাই রিসাইটিং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোর এন্ড মোর। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিলা, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। প্রিয় সাথী ভাইয়েরা, এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি ইমানকে তাজদিদ করে, যে তুমি তোমার ইমানকে নবায়ন করো। গরজ কিয়া গিয়া আল্লাহ রাসূলকে বলা হলো, রাসূলুল্লাহ হাম আপনি ইমান কি তাজদিদ কেসি করে, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? ফরমায়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাত সে কাহো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো প্রিয় সাথী ভাই, যারা তাদের নিজেদের ইমানকে নবায়ন করতে চায়, নতুন করে পরিশুদ্ধ করতে চায়, তারা যেন বেশি থেকে বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি কালেমা পাঠ করার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।